শপিং করতে আমার সবসময় ভালো লাগে। তাই আজকে আমি মাকে বললাম, চলো আমরা দুজনা চাকদা হাটে ঘুরে আসি, দেখা যাক চাকদা হাটে এই শীতে কি কি পাওয়া যায়। তাই আমি আর আমার মা দুজনা মিলে বেরিয়ে পড়ব চাকদা হাটের উদ্দেশ্যে। তো সকাল সকালই আজকে আমরা বেরিয়ে পড়ছি, 9টা 9:30 বাজে এখন। আর আজকের দিনে খুব ঠান্ডা পড়েছে, মানে আমাকে দেখে বুঝতেই পারছো আমি টুপি পরেছি, সোয়েটার পরেছি, স্টোল পুরো নাকে মুখে ঢেকে নিয়ে আমি বেরিয়েছি। এমনিতেই আমার আর কি ঠান্ডার প্রবলেম আছে, মানে একটুতেই ঠান্ডা লেগে যায়। আর ট্রেনের হাওয়ায় আরও মানে ডেঞ্জারাস ব্যাপার আমার আর কি, আমাকে আর দেখতে হবে না। তো সেই কারণেই আমি পুরো নাক মুখ ঢেকে নিয়েছি, কিন্তু শপিং করতে যেতেই হবে। মা বলছিল যে থাক আজকে যাব না, অন্য দিন যাব। তাই আমি বললাম না চলো, অনেক দিন বেরোয়নি শপিং করতে। তো সেই কারণে আমি আর মা বেরিয়ে পড়েছি। বাইরে দেখো ওয়েদারটা কুয়াশা কুয়াশা, ভালো রোদ ওঠেনি। আমরা চলে এসেছি চাকদা হাটে। তো স্টেশনে নেমে পড়েছি আমরা চাকদা হাটে। এর আগে আমি এসেছিলাম পুজোর শপিংয়ের ব্লগ করতে, তো তারপর আমি এই এলাম। দেখা যাক আজকে কি কি কেনা যায় এই চাকদা হাট থেকে। ইচ্ছে তো আছে, মা বলছিল একটা কম্বল কেনার কথা, কারণ একজনকে গিফট দিতে হবে একটা কম্বল। তো যদি ভালো পাই এখানে কম্বল, তাহলে একটা কম্বল এখান থেকে কিনে নেব। তো কম্বল দেখা শুরু করেছি আমরা। কম্বলগুলো বেশ ভালোই, দামগুলো বেশি বলছে ঠিকই, কিন্তু এখানে আমি আগেও তোমাদের বলেছিলাম পুজো শপিংয়ের বার্গেনিং কিন্তু করতে হয়। তো কম্বল আমরা 2-1টা দোকানে দেখব, ভালো করে দেখে নিয়ে তারপর কিনবো আমি কম্বল। তো কম্বলের কিন্তু অনেক রকম সাইজ আছে, ছোট বড়, মানে সিঙ্গেল, ডবল, অনেক রকমের সাইজের রয়েছে। আমাদের অনেক রকম সাইজও দেখাচ্ছে, এখানে চাদরও পাওয়া যায়। তো আমি কম্বলটা ডবল কম্বলই কিনবো, মানে যাকে দেওয়ার তাদের ডবল কম্বলই আমি দেখছি। এই কালারটা বেশ ভালো লেগেছে আমার। আরও 2-1টা দেখে নিয়ে ঠিক করেছি কম্বল কিনবো। তো আমি একটু হালকা কালারের মধ্যে চাইছিলাম দেখতে। তো যাই হোক, মানে হালকা কালারের মধ্যে এটা বেশ ভালো লাগলো, মানে ভেতরটা মানে অফ হোয়াইট কালার, আর চারিদিকটা আর কি মানে একটু ডিপ কালার, পার্পেল কালার টাইপের। তো ওই কম্বলটাই ঠিক করেছি যে নেব। মারও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। কিন্তু কম্বল কিনতে কিনতে আমাদের এখানে শুরু হয়ে গেছে ঝগড়া, আমার সাথে বিশেষ করে। কারণ কম্বল তো কেনা হয়েছে, কিন্তু উনি বলছে কম্বলটা একটা প্লাস্টিকে দেবে, ব্যাগ দেবে না, মানে কম্বল যে বক্সে থাকে সেই বক্স দেবে না। কিন্তু বক্স ছাড়া তো এইভাবে কাউকে গিফট দেওয়া যায় না। তাই আমার সাথে লেগে গেল ঝামেলা, মানে ঝগড়া আর কি কম্বলওয়ালার সাথে। কিন্তু আমি বক্স ছাড়া তো কম্বল নেব না, আমি বলে দিয়েছি আমি বক্স ছাড়া কম্বল নেব না। এবার উনি আমাকে যে বলছে বক্স দিতে গেলে আমাদের এক্সট্রা টাকা দিতে হবে। কিন্তু আমি সাধারণত যখনই কম্বল কিনেছি আমরা দেখেছি আমাকে মানে বক্স দিয়েছে কম্বলের সাথে, কিন্তু এরা বলছে বক্স দেবে না। তো যাই হোক, ঝামেলা তো লেগে গেছে। আশেপাশে কয়েকজন দেখছিল, তারাও বলল যে হ্যাঁ কম্বলে বক্স ছাড়া হয় নাকি, প্লাস্টিকে একটা ওই যে হাতে দেখতেই পাচ্ছ লোকটার হাতে একটা প্লাস্টিকের পলিথিন, ওটাতে দেবে বলছিল। যাই হোক, ওটাতে না দিয়ে একটা বক্স দেওয়া হলো শেষমেশ। আর এখানে আমি চলে এসেছি যে সোয়েটারের জন্য। মা একটা সোয়েটার কিনে বলল, তো সোয়েটার দেখছি কোনটা ভালো লাগে। তো এখানে সোয়েটারগুলো যা দেখছি, দেখো এই সোয়েটারগুলো এরা যেটা বলছে 350 টাকা দাম, মানে যা দাম 350 টাকা, কিন্তু আমার দেখে মনে হচ্ছে 350 টাকা অনেকটাই কম। তো একটা সোয়েটার নেওয়া হলো ওখান থেকে। আর আমি এখানে দেখছিলাম কিছু কুর্তি রয়েছে, দাম মোটামুটি কমই আছে, 200-250 টাকা থেকে স্টার্ট আর কি কুর্তিগুলো। ভালোই দেখতে কুর্তিগুলো, একদম পিওর কটন আছে, রেয়ন কাপড়ের আছে, অনেক ধরনের কুর্তি আছে দেখলাম, কিন্তু কুর্তি আমি নিইনি। বিশেষ করে আমার শীতের কিছু মানে কেনারই ইচ্ছে ছিল। তো একটা কম্বল কেনা হলো, একটা সোয়েটার মার জন্য নিল। আমি দেখি হুডি দেখব, যদি পাওয়া যায় তো তাহলে নেব, যদি না পাওয়া যায় দেখা যাক কী কেনা যায়।
যাই হোক, তো আমি একটা ছোট্ট ব্লগ করে নিলাম, যাতে আমি আর মা এসেছি, একটুখানি একটা ব্লগ করে নিলাম। তা আমি স্টেশনে চলে এসেছি, চাকদা স্টেশনে। খুব বেশি ঘোরাঘুরি করিনি, কারণ মা বেশি ঘুরতে পারে না, হাঁটতে পারে না, তাই বেশি ঘোরাঘুরি করিনি। আমি দুটো হুডি কিনেছি, তোমাদের বাড়ি গিয়ে আমি হুডিগুলো দেখাবো, কারণ সেই সময় আমি ভিডিও করার সুযোগ পাইনি, তো ওই জন্য আমি হুডিগুলো কেনার সময় ভিডিওটা করতে পারিনি। আমি নেমে পড়েছি আমার গন্তব্যস্থলে, স্টেশনে। এবার স্টেশন থেকে আমি আর মা চলে যাব অটো ধরতে। তো অটো ধরার জন্য স্টেশন থেকে কিছুটা হাঁটতে হয় আমাদের, তারপরে স্টেশন। আর মা হাঁটতে পারছে না, অনেক কিছু না হয়েছে মোটামুটি, তো সেই কারণে ওইগুলোকে ক্যারি করতে হচ্ছে। মাও ধরেছে, আমিও ধরেছি, দুজনে মিলেই ধরেছি। তা যাই হোক, স্টেশন থেকে উঠে পড়েছি অটোতে বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি গিয়ে কিন্তু আমি তোমাদের দেখাবো হুডিগুলো কিনেছি, যেটা সোয়েটারটা তুমি তো দেখলেই মোটামুটি, আর কম্বলটাও কিনেছি, আর হুডিগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো চলো, বাড়ির দিকে রওনা হয়ে গেছি, বাড়ি চলে আসবো কিছুক্ষণের মধ্যেই, বাড়ি পৌঁছে যাবো আর কি। তো তারপর কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি কিনে ফেলেছি, এই দেখো একটা ব্ল্যাক কালারের মধ্যে একটা হুডি কিনেছি, কারণ কি আমার এগুলো পরতেই বেশি ভালো লাগে। তো এই ব্ল্যাক কালার কিনেছি, এই একটা কালার কিনেছি, তো বেশ দামগুলো কমের মধ্যেই পেয়েছি, তো সেই কারণে কয়েকটা কেনা হয়েছে। আমি দুটো কিনেছি, আর সবার জন্যই মোটামুটি একটা করে কেনা হয়েছে। এটা মার জন্য কেনা হয়েছে, সোয়েটার কেনা হয়েছে, আর একটা কিনেছি দেখো, এটা আমার না, ভাইয়ের জন্য কেনা হয়েছে। তো মোটামুটি এই কটা জিনিসই আমাদের কেনা হয়েছে। দেখো এখানে দেখাচ্ছি, সব টাল হয়ে রয়েছে বিছানার মধ্যে। এই যে কম্বলটা কেনা হয়েছে সেটা তোমরা দেখেই নিয়েছো। যাই হোক, আমি একটা ছোট্ট ব্লগ করে ফেললাম। আমি আর মা ঘুরতে গেছিলাম, মানে ঘুরতে, শপিং করতে, ঘোরা, সমস্ত কিছুই একসাথে আর কি হয়ে গেছে, আর তোমাদের সাথেও এটা আমি শেয়ার করে ফেললাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো, আর কমেন্ট, লাইক আশা করি করবে। তো এইটা ভুলে গেছিলাম, দেখো এই একটা মানে গোল গলা তোমার টি শার্ট কেনা হয়েছে ভাইয়ের জন্য, তো সেটা দেখাতে ভুলে গেছিলাম।